Hi everyone, I am Engineer Sondipal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন। Now focus you একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত আইটি সেক্টরের কোম্পানি ই জেনারেশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 34.8 বৃদ্ধি পেয়ে 5,353.94 হয়েছে। ডিএসসিতে টাকা অঙ্কে 460.3 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি এক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই বল মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও যে লাইনের নিচে রেড কালার নেগেটিভ বলম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40 উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় নভেম্বর মাসের পরে আরএসআই 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে চলে গেছে। নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে 254টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 73টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল, 62টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 1.7 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে বেক্স ফার্মা, ইসলামী ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, স্কোয়ার ফার্মা, বেস্ট হোল্ডিংস, লাফাজ হোলসিম বাংলাদেশ, সিটি ব্যাংক, উত্তরা ব্যাংক, বিএসআরএম স্টিল লিমিটেড। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে রয়েছে হলো ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 1.25 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে পূবালী ব্যাংক, আইডিএলসি, জিএসপি ফাইন্যান্স, বাটা শু, এমআরডো ওয়েল, এশিয়াটেক ল্যাবরেটরি, ইস লাভেলো আইসক্রিম। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত 42টি কোম্পানির মধ্যে এ পর্যন্ত অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর হতে ডিসেম্বর অনিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে 34টি। প্রকাশিত তথ্য অনুযায়ী আলোচ্য সময়ে শেয়ার প্রতি ইপিএস বেড়েছে 6 কোম্পানির। একই সময়ে আয় কমেছে 16টি, ধারাবাহিক লোকসানে 11টি এবং একটি অপরিবর্তিত রয়েছে। আয় বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো আনোয়ার গ্যালভানাইজিং, বিডি ল্যাম্পস, এসআরএম স্টিল, K&Q, ন্যাশনাল পলিমার, কাশ্মীর ইন্ডাস্ট্রিজ। আনোয়ার গ্যালভানাইজিং দ্বিতীয় প্রান্তে অক্টোবর হতে ডিসেম্বর 2025 কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 16 পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল 93 পয়সা, অর্থাৎ আনোয়ার গ্যালভানাইজিং লোকসান থেকে প্রফিটে চলে আসছে। অন্যদিকে দুই প্রান্তিকে জুলাই হতে ডিসেম্বর 2025 কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 3 টাকা 2 পয়সা। আগের বছরে লোকসান ছিল 1 টাকা 81 পয়সা। বিডি ল্যাম্পস অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর কোম্পানি ইপিএস হয়েছে 10 পয়সা। আগের বছরে ইপিএস ছিল 3 পয়সা, অর্থাৎ বিডি ল্যাম্পসের ইপিএসও বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থ বছর দুই প্রান্তিক অর্থাৎ জুলাই হইতে ডিসেম্বর 2025 কোম্পানি সে লোকসান হয়েছে 1 টাকা 9 পয়সা। আগের বছরে লোকসান ছিল 5 টাকা 56 পয়সা, অর্থাৎ বিডি ল্যাম্পসের লোকসান কিছুটা কমেছে। বিএসআরএম স্টিল এই অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হইতে ডিসেম্বর কোম্পানি শেয়ার প্রতি ইপিএস হয়েছে 2 টাকা 54 পয়সা। আগের অর্থ বছরে ইপিএস ছিল 2 টাকা 41 পয়সা, অর্থাৎ বিএসআরএম স্টিল এর ইপিএসও বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থ বছরের দুই প্রান্তিক জুলাই হতে ডিসেম্বর 2025 কোম্পানিটি ইপিএস হয়েছে 5 টাকা 14 পয়সা। আগের বছরে ছিল 4 টাকা 67 পয়সা, অর্থাৎ দুই প্রান্তিকে বিএসআরএম স্টিলের ইপিএসও বৃদ্ধি পেয়েছে। K&Q দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে 3 টাকা 10 পয়সা। আগের বছরে যা ছিল 51 পয়সা। দুই প্রান্তিক জুলাই হতে ডিসেম্বর 2025 কোম্পানি ইপিএস হয়েছে 5 টাকা 83 পয়সা। আগের বছরে যা ছিল 1 টাকা 67 পয়সা, অর্থাৎ K&Q এর দুই প্রান্তিকে ইপিএস ভালো বৃদ্ধি পেয়েছে। ন্যাশনাল পলিমার দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর 2025 কোম্পানি শেয়ার প্রতি আয় হয়েছে 6 পয়সা। আগের বছরে ইপিএস ছিল 1 পয়সা, অর্থাৎ ন্যাশনাল পলিমার ইপিএস বৃদ্ধি পেয়েছে। কাশ্মীর ইন্ডাস্ট্রিজ দ্বিতীয় প্রান্তিক অক্টোবর হতে ডিসেম্বর কোম্পানির
ইপিএস হয়েছে 33 পয়সা, আগের বছরে ছিল 27 পয়সা, অর্থাৎ কাশিম ইন্ডাস্ট্রিজ ইপিএস বৃদ্ধি পেয়েছে। অর্থ বছর জুলাই হতে ডিসেম্বর কোম্পানি ইপিএস হয়েছে 62 পয়সা, আগের বছরে ছিল 36 পয়সা, অর্থাৎ কাশিম ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় প্রান্তিকেও ইপিএস বৃদ্ধি পেয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত আইটি সেক্টরের কোম্পানি জেনারেশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করেছেন, তাদের অনুরোধে আজ আইটি সেক্টর কোম্পানি জেনারেশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো। জেনারেশন পিএলসি এর ট্রেডিং কোড হলো ইজেন। এই কোম্পানিটির মার্কেটে ক্লোজিং দর দাঁড়াইছে 21 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 16 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইজেনের সর্বোচ্চ দর উঠেছিল 33 টাকা। এই কোম্পানিটি আইটি সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 75 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 81.71 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন। লাস্ট রিজার্ভ হেড অন 29 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,50,00,000 শেয়ার রয়েছে। 7,50,00,000 শেয়ার রয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানিটি সর্বশেষ 2025 সালে 2.25% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 0.14, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.23। Price earning ratio based on latest audited financial statement in the year 16th March 2026 এ PE ratio হয়েছে 28.67। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 1.61, 22-এ 1.43, 23-এ 1.45, 24-এ 1.44, 25-এ 0.75। অর্থাৎ জেনারেশন এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 23.96, 22-এ 21.67, 23-এ 22.5, 24-এ 23.31, 25-এ 23.38। অর্থাৎ জেনারেশন এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 10.53 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হয়েছে 5.62 কোটি টাকা। জেনারেশন এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড হলো 2025 সালে হয়েছে 1.2। লিস্টিং এয়ার জেনারেশন কোম্পানিটি 2021 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 30.07% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 20.17% শেয়ার। ফরেনের কাছে শেয়ার ছিল 0.53%। পাবলিকের কাছে ছিল 49.26% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 28 ফেব্রুয়ারি 2026 দেখা যাচ্ছে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 15.51%। এই শেয়ারটা চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 51.89%। জেনারেশন এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 13.058 কোটি টাকা। জেনারেশন এই কোম্পানিটি এখন টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 40-এর উপরে চলে গেছে। জেনারেশন কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। বর্তমানে এই কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্টের খবর, ইপিএসের খবর এবং আইপিওর খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।